প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও তোমাদেরকে আমাদের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে শ্রেণী নবম দশম শ্রেণীর রসায়ন এর অষ্টম অধ্যায়, জানা হচ্ছে রসায়ন ও শক্তি। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম লেকচার। তো এই প্রথম লেকচারে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে একবারে বেসিক, একবারে শর্টকাট, যেটা তুমি না জানলে এই চ্যাপ্টারটা তোমার জন্য পড়তে অসুবিধা হইতে পারে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করি। চ্যাপ্টারের প্রথমে যা আমরা শিখবো, প্রথম টপিকে কি আছে দেখো, গুরুত্বপূর্ণ যৌগের নামসমূহ। গুরুত্বপূর্ণ যৌগের নামসমূহ মানে এই চ্যাপ্টারে যতগুলো যৌগ তোমার লাগবে পরীক্ষার জন্য সেগুলো আমরা একবারে অ্যাটাচ করে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো তুমি মুখস্থ করলে তারপর তুমি পরবর্তী স্টেপগুলো যা পড়ো সেটা তোমরা বুঝতে পারবা। তো দেখো, প্রথমে যা মুখস্থ করবে, দেখো এটাকে বলা হয় কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড কেন, দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে মিলে কি হয়, হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে এভাবে লেখে CaOH2 ব্র্যাকেটের মধ্যে একটু দেওয়া থাকে, ঠিক আছে। তো একে কলিচুন বা স্ল্যাক লাইম বলে, ঠিক আছে, ইংলিশে স্ল্যাক লাইম বলে, যা পান খেতে ব্যবহার করা হয়। ঠিক আছে, 2 নম্বরে দেখো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পাথর চুন, যেটাকে আমরা পাথর চুন বলে থাকি, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। একে কুইকলাইম বলে এবং নির্মাণ কাজে পলিচুন তৈরিতে এই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 3 নম্বরে দেখো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, যা আমরা চুনা পাথর হিসেবে চিনি। ঠিক আছে, তো এটাকে লাইমস্টোনও বলে। 4 নম্বরে হচ্ছে মিথাইল ক্লোরাইড, যার সংখ্যা হচ্ছে CH3Cl। এটা হচ্ছে বর্ণহীন এক ধরনের দাহ্য গ্যাস। এবার 5 নম্বর দেখো কপার সালফেট, যেটাকে আমরা টুথ নামেও চিনি। ঠিক আছে, 6 নম্বরে হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট, ঠিক আছে। তারপর 7 নম্বরে H2CO3। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে কোমল পানিতে থাকে। কোমল পানি বলতে তোমরা যে কোক খাও, মানে এক কথা সফট ড্রিঙ্কস, যেমন হচ্ছে ধরো মোজো, লেমন, আবার হচ্ছে স্প্রাইট হইতে পারে, ফ্যান্টা হইতে পারে, মানে এই ধরনের যত রকমের ড্রিঙ্কস আছে সেটাই হচ্ছে কি কোমল পানি বা সফট ড্রিঙ্কস। তারপর দেখো CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, 9 নম্বরে হচ্ছে Al2O3, এটাকে বলা হয় অ্যালুমিনা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। এটা কি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, মানে এখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন করা যায়। তো দেখো MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 11 নম্বরে দেখো Mn2O3 মানে কি ডাই ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। 12 নম্বরে দেখো কি আছে, NH4Cl মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে তোমরা এই ক্লাসের যা পড়ানো হয়েছে সেটা একটা স্ক্রিনশট তুলে রাখবে, তাহলে তোমাদের জন্য কি সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা এই বোর্ডে যা আছে এটা একটা স্ক্রিনশট তুলে রাখলে কিন্তু কি তোমাদের হয়ে যাবে।